তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সকালবেলা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী দুম করে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে এসে হাজির। সেখানে এসে তার যেটুকু যা বলার ছিল নিজের মতো করে বলে তিনি চলে গেলেন। তোমরা কাজে ফেরো, তোমরা কথা শোনো, আমি বড় দিদি হিসেবে এসেছি, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। সামনে কিন্তু সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং ডেটও রয়েছে 17 তারিখ। আমি চাই না কারোর কোনো ক্ষতি হোক, আমি কিন্তু কোনো রকম অ্যাকশন নিতে চাই না, তোমরা কাজে ফেরো, বড় দিদির কথা শোনো বলে উনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা ঠিক করলেন, তারা বললেন যে মুখ্যমন্ত্রী যখন এসেছেন এত দূর আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন, উনি আন্দোলনের অবস্থান মঞ্চ পর্যন্ত পৌঁছে গেছেন, তাহলে আমরা বরং আবারও মুখ্যমন্ত্রীকে জানাই যে আমরা কথা বলতে রাজি আছি, আলোচনার জন্য রাজি আছি। এবং সেই অনুযায়ী জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিলেন যে যে কোনো জায়গায় যে কোনো সময় উনি যদি আলোচনার জন্য ডাকেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তারা পৌঁছে যাবেন এবং তারা আলোচনা করবেন। এবার এইখানেই এই চিঠিটার মধ্যে কিন্তু তারা শুধুমাত্র উল্লেখ করে দিলেন যে গোটা বৈঠকের একটা ট্রান্সপারেন্সি যেন বজায় থাকে। ট্রান্সপারেন্সি নবান্নতে লাইভ স্ট্রিমিং এর জন্য গোটা বিষয়টা ভেস্তে গিয়েছিল, বেশ ঠিক আছে, লাইভ স্ট্রিমিং যদি নাও বা হয় স্বচ্ছতা বজায় রাখার হাজার একটা উপায় আছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করা হবে, সেই রকম একটা কোনো ব্যবস্থা করা হবে। অতএব তারা বললেন আমরা বৈঠকে রাজি আছি, সেই অনুযায়ী কালীঘাটে তারা পৌঁছেও গেলেন। তারপর কি হলো? আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বনাথে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা, ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কি কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনো আমরা অপেক্ষা করছি। এরপরে চিকিৎসকরা কালীঘাটে গিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে মুখ্যমন্ত্রী ঘর থেকে বেরিয়ে এলেন চিকিৎসকদের কাছে এবং এসে তিনি বললেন যে দেখো আমিও কিন্তু তোমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তোমরা এসো। এইভাবে কিন্তু তোমরা আমাকে অসম্মান করছো, তোমরা যদি বৈঠকে যোগ নাই দেবে তাহলে তোমরা এলে কেন, বৃষ্টিতে ভিজছো কেন, তোমাদের অসুখ হলে আমার মোটেই ভালো লাগবে না, তোমাদেরকে আমি শুকনো জামা কাপড় দিচ্ছি, ছাতার ব্যবস্থা করে দিচ্ছি, আর বৈঠক যদি তোমরা নাই করবে তাহলে ভেতরে এসো, চা খেয়ে যাও। এবং স্বচ্ছতার প্রশ্নে মুখ্যমন্ত্রী কি বললেন? প্রথমে বলা হলো লাইভ স্ট্রিমিং এর যে ঘটনাটা, এই জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর কথা বললেন এবং সেখানে বারণ করে দেওয়া হলো লাইভ স্ট্রিমিং কি বলে। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না কারণ মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে এটা করা সম্ভব নয়। তাহলে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকটা ডাকা হলো কেন? নবান্নতে বা স্বাস্থ্য ভবনে বৈঠক হতে পারতো যেখানে লাইভ স্ট্রিমিং সম্ভব। এরপরে কি হলো? দুপক্ষের তরফ থেকেই ভিডিও করা, সেটাও করা যাবে না, দুপক্ষের ভিডিও হবে না। মুখ্যমন্ত্রী কি বলছেন? এক পক্ষের, শুধু সরকারের তরফ থেকে তার পক্ষ থেকে ভিডিও করা হবে এবং সেই ভিডিওটাও ইমিডিয়েটলি চিকিৎসকদের হাতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলছেন যে ইমিডিয়েটলি আমি দিতে পারবো না, আজ আমি ভিডিওটা দিতে পারবো না, সব রেকর্ডিং করা থাকবে, সুপ্রিম কোর্ট অর্ডার দিলে তারপর আমি ভিডিওটা তোমাদের হাতে তুলে দিতে পারবো। এইখানে এই ভিডিওটাও ভেস্তে গেল। শেষমেশ একদম শেষে স্বচ্ছতা বজায় রাখার জন্য যেটুকু কথা বলা হলো সেটা হচ্ছে মিনিটস নেওয়া হবে, গোটা বৈঠকের মিনিটস নেওয়া হবে এবং দুপক্ষের তরফ থেকে সেই মিনিটসে সই করা হবে। এরপরে এই প্লটে টুইস্টটা কি এলো?
এরপর দেখা গেল জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে বলছেন যে যখন এত কিছুর পর যখন বলা হচ্ছে লাইভ স্ট্রিমিংও হবে না, ভিডিও রেকর্ডিংও হবে না, শুধুমাত্র সরকারের তরফ থেকে রেকর্ডিং হবে, সেই রেকর্ডিং দেওয়াও হবে না ইমিডিয়েটলি, এত কিছুর পরে মিনিটস দেওয়া হবে, মিনিটসে সই করা হবে, এটাতে জুনিয়র চিকিৎসকরা যখন নিজেদের মধ্যে আলোচনা করে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে আবেদন জানিয়েছেন, তাহলে আমরা বৈঠকে যাব, শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, সেখানে দুপক্ষের সই থাকবে, তাতেই আমরা রাজি, এই কথা যখন তারা জানাতে যাচ্ছেন তখন হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এসে লোকজন তাদেরকে জানালেন যে হবে না, চলো অনেক হয়ে গেছে, 3 ঘন্টা অপেক্ষা করেছি, আর হবে না। চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে চলে গেলেন, সেখানে তাদের জানিয়ে দেওয়া হলো 3 ঘন্টা অপেক্ষা করেছি, অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, আর হবে না, চলো চলো যাও। সমস্ত কিছু যা দাবি এই জুনিয়র চিকিৎসকদের ছিল সবটা কিন্তু তারা ছেড়ে দিলেন। তারপরেও ফাইনালি যখন মিনিটস নেওয়াটাতে রাজি হয়ে তারা জানাতে গেলেন, তাদের বলা হলো আর হবে না, অনেক দেরি হয়ে গেছে, তোমরা বেরিয়ে যাও, তোমরা যাওয়ার ব্যবস্থা করে নাও, আমরা কিন্তু আর তোমাদের এন্টারটেইন করতে পারবো না। 5 দিন ধরে যারা অবস্থানে বসে রয়েছেন, 5 মিনিটের মুখ্যমন্ত্রীর আবেদনের পর তারা রাজি হলেন যে ঠিক আছে, শুধু মিনিটস নিয়েই হবে, লাইভ স্ট্রিমিং হবে না, যেটা সম্পর্কে লিগাল এক্সপার্টরাও কিন্তু বলেছেন যে বিচারাধীন বিষয় ছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো লাইভ স্ট্রিমিং হতে পারতো, সেটা হবে না, ভিডিও রেকর্ডিং দুপক্ষের হবে না, এক পক্ষের শুধু সরকার পক্ষের ভিডিও রেকর্ডিং হবে, সেটা ইমিডিয়েটলি দেওয়া হবে না, সমস্ত কিছু বাদ দিয়ে তারা যখন মেনে গেলেন, তারা যখন আলোচনা করতে গেলেন, তাদের বলা হলো আর হবে না, বেরিয়ে যাও। আজ এরপর যখন কালীঘাটের দরজা চিকিৎসকদের জন্য বন্ধ করে দেওয়া হলো এবং মুষলধারায় বৃষ্টি পড়ছে, তার মধ্যে কাক ভেজা হয়ে সেই চিকিৎসকরা বাইরে বেরিয়ে এসে রাস্তায় এসে হতাশ হয়ে একটা প্রশ্ন করলেন। তাদের বক্তব্য যে কিছুই তো হলো না আলোচনা, এত কিছু হলো কিন্তু আলোচনা হলো না, তাহলে কমসে কম মুখ্যমন্ত্রী একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন। এই চিকিৎসকরা বলছেন যে আমরা যখন আমাদের সমস্ত শর্ত ছেড়ে দিয়ে বলতে গেলাম যে আমরা বৈঠকে রাজি আছি, আমাদের বলা হলো 3 ঘন্টা অপেক্ষা করা হয়েছে, এর বেশি আর করা যাবে না, আর কোনো আলোচনা হবে না, তোমরা বেরিয়ে যাও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, গাড়ি নিয়ে তিনি চলে গেলেন। আমরা 35 দিন ধরে অপেক্ষা করছি, 4 দিন ধরে আমরা অবস্থান করছি, আমরা এখানে ভিজছি, স্বাস্থ্য ভবনের সামনে আমাদের সহযোদ্ধারা ভিজছেন, এত কিছুর পরে এই আলোচনা হলো না। আমরা যখন সমস্ত শর্ত ছেড়ে দিলাম এবং বলতে গেলাম যে আমরা আলোচনায় রাজি, তখনও এই আলোচনা হলো না। তাহলে প্রথম থেকে এইটাই কি উদ্দেশ্য ছিল? এইটা কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী? কি মুখ্যমন্ত্রী, এইটাই কি উদ্দেশ্য ছিল? আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি, সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম, সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে, ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে, আপনি প্লিজ আমাদের শুধু ডিমান্ডগুলো শুনে কিছু সুরাহা করে দিন, এটুকুই তো আমাদের কথা ছিল। ওনারা লাস্টে বললেন উনি 3 ঘন্টা ওয়েট করেছেন, আর ওয়েট করবেন না। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি। কি হবে আগামী দিন, কি হবে আমরা জানি না, আমরা একদম পর্বের শেষে এসে আমি আপনাদের সামনে কয়েকটা ছবি রাখবো, কারণ আপনাকে এইবার বারবার বলা হবে যে মুখ্যমন্ত্রী কি করেছেন। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে ছুটে গেছেন, মুখ্যমন্ত্রী হাত জোর করে তাদেরকে ভেতরে আসতে বলেছেন, চা খেতে বলেছেন, আলোচনায় ডেকেছেন, মুখ্যমন্ত্রী তাদের সামনে গিয়ে হাত জোর করে আবেদন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার অসম্মান করবেন না, এই সমস্যার সমাধান চাই, বড় দিদির মতো এসেছি, মুখ্যমন্ত্রী এত কিছু করেছেন। আপনারা এই ছবিগুলো দেখুন ভালো করে এবং আপনারা বিচার করুন যে মুখ্যমন্ত্রীর সামনে ওই জুনিয়র চিকিৎসক যারা দাঁড়িয়েছিলেন তারা কি করেছেন, তাদের হাত জোর করা ছিল কি ছিল না? তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন কথা বলছেন বৃষ্টিতে ভিজে, হাত জোর করে মাথা নত করে শান্ত গলায় ভদ্রভাবে তারা কথা বলছেন কি বলছেন না? মুখ্যমন্ত্রীকে তারা একবারও অপমান করেছেন? মুখ্যমন্ত্রীর সামনে তারা কোনো ঔদ্ধত্য দেখিয়েছেন? মুখ্যমন্ত্রী সকালে অবস্থান মঞ্চে গেছেন, সেটা দেখার পরে এই জুনিয়র চিকিৎসকরা আবার কালীঘাটে ছুটে এসেছেন এই বৈঠক করার জন্য, আলোচনা করার জন্য। সেখানে অতক্ষণ দাঁড়িয়ে থেকে তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে হাত জোর করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং শেষমেশ তাদের সমস্ত দাবিগুলো ছেড়ে দিয়ে স্বচ্ছতার, তারা যখন ওই মিনিটস নেওয়াতেই রাজি হয়ে গিয়ে তাদের কাছে বলতে গেছে, প্রশাসনের কাছে বলতে গেছে যে আমরা রাজি, এইবারে আলোচনা করুন, তাদের বলা হলো অনেক দেরি হয়ে গেছে, আর হবে না, বেরিয়ে যাও। এই প্রহসনটা তাহলে কেন করা হলো? এই অবিচারটা কেন করা হলো?